আজকের আমরা 14 নম্বর স্কুল করব নিমপিত রামকৃষ্ণ বিদ্যা মন্দির বিদ্যা ভবন এইচএস। তো 1 নম্বর কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 অংশ সমান কত? আমরা জানি 1 অংশ সমান সম্পূর্ণ অংশ বলা হয় 1 অংশ। তো আর 100% মানে সেটা সম্পূর্ণ অংশ। তবু এটা গাণিতিকভাবে কিভাবে করা যায় সেটা দেখি। দেখো, 1 অংশ সমান 1 গুণিতক 100, 1 গুণিতক 100 মানে 100% হবে এটা। 1895 খ্রিস্টাব্দ থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত লিপ ইয়ারগুলির সংখ্যা। দেখো, 1896 লিপ ইয়ার হবে। এরপরে 1900 সালে দেখো লাস্টে দুটো শূন্য আছে, তাই এটা 400 দিয়ে ভাগ হবে, 4 দিয়ে ভাগ হবে না। তো 1900 সালকে 400 দিয়ে ভাগ করলে দেখো ভাগ যাচ্ছে না, তাই এটাও লিপ ইয়ার নয়। তারপরে 1904 সাল লিপ ইয়ার, 1908 সাল লিপ ইয়ার, 1912 সাল লিপ ইয়ার। তাহলে 1, 2, 3, 4টে লিপ ইয়ার আছে। এরপরে দেখো, এক্সকে 2 দিয়ে গুণ করে গুণফলকে 3 থেকে বিয়োগ করলে বীজগাণিতিক সংখ্যাটি হলো, এক্সকে 2 দিয়ে গুণ করলে 2x হবে। এবার সেই গুণফল 3 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 3 - 2x হবে। তারপর দেখো, বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধের দুগুণ হবে, এটা একদম সহজ কোশ্চেন। তারপরে 3/5 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো। 3/4 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে 3/4 × 100 হবে। 3/4 × 100 মানে দেখো 3/5 গুণিতক 100 মানে 60% হবে। এরপরে আছে, ঘড়িতে 3টে বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ। দেখো, 3টের সময় মিনিটের কাঁটা 12-র ঘরে থাকবে এবং ঘন্টার কাঁটা 3-এর ঘরে থাকবে, তাহলে এটা 90 ডিগ্রি হবে। মানে প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি করে আছে। তো 2 আর 3, 1 এখানে 2, 3, তো 3 ঘরের জন্য 30 গুণিতক 3 মানে 90 ডিগ্রি। এরপরে দেখো, লসাগু গুণিতক গসাগু, লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল হবে। -15 এর পরম মান হবে +15 বা শুধু 15। বৃত্তের বৃহত্তম জ্যা, +15 হবে না, শুধু 15 লিখবে, কারণ কোনো সাইন থাকবে না, পরম মানের কোনো সাইন থাকে না। বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত? আমরা জানি বৃহত্তম জ্যা মানে বৃত্তের ব্যাস, তো বৃত্তের ব্যাসার্ধ হবে 12/2, 12/2 মানে 6 সেন্টিমিটার। তারপরে আছে দেখো, 2:3, এই অনুপাতটি কি অনুপাত? দেখো, পরে বড় সংখ্যা আছে, তো এটাকে লঘু, আগে ছোট সংখ্যা আছে, তাই এটাকে লঘু অনুপাত বলে। এরপর দেখো, আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে যখন আমি ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে এবং তোমাদের কোনো কাজে লাগে, তোমরা অবশ্যই এটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো, এখানে বলেছে সেট স্কোয়ারের সাহায্যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র অঙ্কন সম্ভব নয়। সেট স্কোয়ারের সাহায্যে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র অঙ্কন করা সম্ভব, তো এটা তাই মিথ্যা হবে। বৃত্তের অসংখ্য প্রতিসম রেখা আছে, এটা সত্য হবে। আর 441 বর্গমূল 21 হবে, এটা দেখে নিই। তো 21 × 21 করলে 441 হচ্ছে, তো তাই এটা সত্য। তারপরে দেখো, 190 ডিগ্রি কোণ হলো একটি প্রবৃত্ত কোণ। 190 ডিগ্রি কোণ একটা প্রবৃত্ত কোণ, কারণ এটা 180 ডিগ্রির চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট, তাই এটা প্রবৃত্ত কোণ। সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ, এটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অতিভুজ, তাই এটা মিথ্যা হবে। আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6,
আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স কত? দেখো এখানে আমার বয়স সুতপার বয়স 5:6 সমানুপাতিক 10। 10 মানে সুতপার বয়স দেওয়া আছে, আমার বয়স দেওয়া আছে, সুতপার বয়স বের করতে হবে। তো সুতপার বয়স সমান চতুর্থ পদ, চতুর্থ পদ সমান কী হবে, দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ বাই প্রথম পদ হবে। তো দ্বিতীয় পদ হচ্ছে 6 গুণিতক 10 বাই 5 হবে প্রথম পদ, মানে 12 বছর। এরপরে আছে আমার বয়স 11 বছর 7 মাস 20 দিন, আর কত বছর পর আমি ভোট দেওয়ার অধিকার পাব? এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছে ভোট দেওয়ার ন্যূনতম বয়স 18। তাহলে 18 বছর থেকে 11 বছর 7 মাস 20 দিন বাদ দিতে হবে। তো 18 বছরকে কি করে লিখেছি দেখো, 17 বছর 11 মাস 30 দিন। তো 17 বছর 11 মাস 30 দিন থেকে 11 বছর 7 মাস 20 দিন বাদ দিলে কি হবে, এটা 10 দিন হবে, এটা 4 মাস 6 বছর। তাহলে 6 বছর 4 মাস 10 দিন পরে ভোট দিতে পারবে। এবার বলেছে দেখো 5,000-5,000-এর নিকটবর্তী দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। তো এটা করতে হলে কি করব, আমি দেখো এটা করতে হলে কি করব, 5,000কে বর্গমূল করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। দেখো এখানে এখানে 71 হচ্ছে, 71 হতে হলে এখানে 41 কম পড়ে যাচ্ছে, এখানে 100 আছে, এখানে 141। তো তাই দেখো এর পরেরটা 5,000-এর পরবর্তী হবে, মানে 71 গুণিতক 71 5,000-এর পরবর্তী হবে, এবং 70 গুণিতক 70 5,000-এর আগে হবে, এবং এই দুটো 5,000-এর নিকটবর্তী হবে। 70-এর স্কোয়ার আর 71-এর স্কোয়ার, 70-এর স্কোয়ার হচ্ছে 4,900 এবং 71-এর স্কোয়ার হচ্ছে 5,041। এই দুটো সংখ্যা 5,000-এর নিকটবর্তী হবে। এরপরে দেখো 2004 সালের 1 মার্চ সোমবার, 2005 সালের 1 এপ্রিল কী বার হবে? দেখো 2004 সাল যদিও লিপ ইয়ার সাল, কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাস চলে গেছে, 1 মার্চ থেকে বলেছে, সেই জন্য এটা 365 ধরতে হবে। 365 আর মার্চ থেকে এপ্রিল 31 দিন, সেই জন্য মোট দিন সংখ্যা হচ্ছে 396 দিন। 396কে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকছে। তো যদি 1 মার্চ সোমবার হয়, 2004 সালে 1 মার্চ সোমবার হয়, তো সোমবারের 4 দিন পরের বার অর্থাৎ শুক্রবার হবে। এরপরে দেখো 3 ঘন্টা 27 মিনিট ভাজিতক 9 সমান কত মিনিট কত সেকেন্ড? দেখো এটা করার জন্য 3 ঘন্টাকে মিনিটে পরিণত করতে হবে। মিনিটে 3 গুণিতক 60 মানে 180, 180 যুক্ত 27 মানে 207 হচ্ছে। 207কে 9 দিয়ে ভাগ করলে দেখো 23 মিনিট হচ্ছে। তো তাহলে কি হবে, 23 মিনিট মানে, আর যেহেতু এখানে সেকেন্ড বেরোয়নি, তাহলে শুধু 23 মিনিট 0 সেকেন্ড হবে। তারপরে একটা সরল দিয়েছে -5 যুক্ত -7-এর বিপরীত সংখ্যা, -7-এর বিপরীত সংখ্যা হচ্ছে +7, আর এখানে মাইনাস মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হবে, আর এখানে মাইনাস আছে, -5 আর +5 কেটে গেল, তাহলে উত্তর হবে 7। এরপরে আছে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4,000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে? 7, 11, 13কে লসাগু করতে হবে, লসাগু করলে 1,001 হচ্ছে। তো তাহলে নির্ণেয় সংখ্যাটা কী হবে, 4,000, এর সঙ্গে 1,001 যোগ করতে হবে, তাহলে 5,005। তাহলে 5,005 থেকে 4,000 বিয়োগ করলে যেটা হবে সেটা এই 7, 11 আর 13 দ্বারা বিভাজ্য। এরপরে আছে দেখো একটি বিশেষ ধরনের পিতলে 70% তামা, বাকি দস্তা আছে। 20 কিগ্রা এই রকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে?
দেখো এটা করতে দেখো, যেহেতু পিতলটাকে যদি আমি 100% ধরি, তাহলে 70% তামা থাকলে 10টা থাকবে 70 বিযুক্ত 100 বিযুক্ত 70 মানে 30%। তো 20 কিগ্রা পিতলে 10টা থাকবে কত, 20 গুণিতক 30-এর 100, তাহলে 6 কিগ্রা। এরপরে আছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেন্টিমিটার। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত? দেখো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কী হবে, 14.4 ভাজিতক 3 সেন্টিমিটার, তাহলে 14.4কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে দেখো 4.8 সেন্টিমিটার। তো একটি বাহুর দৈর্ঘ্য হবে 4.8 সেন্টিমিটার। এরপরে আছে দেখো, 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকে? দেখো 150-এর কে 1/2 অংশ দিয়ে গুণ করলে কত হচ্ছে, 45 হচ্ছে, আর 75 থেকে 30 বাদ দিলে 45। তাহলে কি হচ্ছে, 150-এর 1/2 অংশ থেকে 45 টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। এরপর দেখো দশমিকের একটা গুণ দিয়েছে, 0.2, 0.06, 0.03। দেখো 2×6 12, 12×3 36 হচ্ছে। আর দশমিকের পরে কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টে, তাহলে 36 হয়েছে। তাহলে 36-এর আগে 3টে শূন্য দিতে হবে, তাহলে 0.3টে শূন্য তারপরে 36। বোঝা গেছে? দেখো এটাই হবে। এরপরে আছে দেখো, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম? 15টি লজেন্সের 3টি আর একটি লজেন্সের, 15টি লজেন্সের 3টি লজেন্স নিলাম, একটি লজেন্সের তাহলে কত নেব, 3-এর 15, 100টি লজেন্সের কত হবে 20, তো মোট লজেন্সের 20% নিলাম। এবার দেখো মানের অধক্রমে সাজাও, 0.6 আর 0.7কে গুণ করতে হবে, আর 0.6 আছে 0.7 আছে, এদের মধ্যে কোনটা বড় ছোট? মানের অধক্রম মানে বড় থেকে ছোট। দেখো 0.6 আর 0.7 গুণ করলে 0.42 হবে, আর তাহলে মানের অধক্রমে সাজালে এটা কি হবে, মানের অধক্রমে সাজালে কি হবে, 0.7 সবচেয়ে বড় হবে, তারপরে 0.6, তারপরে 0.42 হবে। এর পরের আরও একটা লাইন লিখতে হবে, অতএব এখানে তো 0.42 নেই, তাহলে 0.6 গুণিতক 0.7 আছে, তাহলে এটা লিখতে হবে 0.7 গ্রেটার দেন 0.6 গ্রেটার দেন 0.6 গুণিতক 0.7। আচ্ছা, এর পরের অঙ্কে যাওয়ার আগে আমি বলে রাখি, আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের এই সমাধানগুলি যদি কোনো কাজে লাগে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো 5-এর দাগে 2-এর কোশ্চেন, 1/2 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। দেখো 1/2 সমান কী করতে হবে, এটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, সমান 7-এর 5 হচ্ছে, 7-এর 5কে 100 দিয়ে গুণ করলে হবে 7 14, তাহলে 140%। এরপরে দেখো গসাগু ও লসাগু নির্ণয় করতে বলেছে, 2 মিটার 28 সেন্টিমিটার, 3 মিটার 42 সেন্টিমিটার, 4 মিটার 56 সেন্টিমিটার। দেখো 2 মিটার 28 সেন্টিমিটারকে সেন্টিমিটারে পরিণত করতে হবে, 3 মিটার 42 সেন্টিমিটারকে সেন্টিমিটারে পরিণত করতে হবে, 4 মিটার 56 সেন্টিমিটারকে সেন্টিমিটারে পরিণত করতে হবে। তারপরে এইগুলোকে লসাগু করতে হবে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণের দেখো এইখানে 2 3 19, 2 3 19 কিন্তু সবগুলোকেই ভাগ গেছে, ঠিক আছে। তাহলে গসাগু হবে 2 গুণিতক 3 গুণিতক 19, তাহলে 144 হচ্ছে। আর লসাগু কী হবে, 2 গুণিতক 19 গুণিতক 3, নিচেরগুলোও হবে 2 গুণিতক 3 গুণিতক 4 এক্সট্রা গুণ হবে, তো এখানে হবে 3456। মানের
ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো সবগুলোই কিন্তু বর্গমূল হয়ে যাবে। তো এটা খুব সহজ আছে, তবু দেখে নিই। দেখো এখানে 36, 6, 25, 5, 11 হলো। আর এখানে 7, 49, 3, 9, 10। আর এটা 25-এর 5 হলো, 110 হলো, 15 হলো, 4-এর 2 হলো, 16-র 4 হলো, 6 হলো। তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে ছোট কোনটা আছে সবচেয়ে? 6 এখানে ছোট আছে, মানে √4 প্লাস √16 এটা সবচেয়ে ছোট হবে। তারপরেরটা হবে দেখো 10 আছে, মানে √49 যুক্ত √9। তারপরেরটা হবে √36 যুক্ত √24। তারপরে 15 যেটা বেরিয়েছে √25 যুক্ত √100। এরপরে দেখো 20 বছর 11 মাস থেকে 10 বছর 8 মাস 23 দিন বাদ দিতে হবে। দেখো 20 বছর 11 মাসের মধ্যে এখানে কোনো দিন দেয়া নেই, এবং এখানে যেটা বিয়োগ করব সেটাতে দিন আছে। সেই জন্য আমি এই 11 মাসটাকে 10 মাস করে 30 দিন নিয়ে নিলাম এদিকে। তো সেটা থেকে বাদ দিলে দেখো তো 10 বছর 2 মাস 7 দিন হচ্ছে। খাতায় এঁকে প্রতিসম রেখা কটি আছে লেখো। সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্র। দেখো এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের 3টে প্রতিসম রেখা হবে, 1টা 2টো আর 3টে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো এখানে মাঝখানে একটা, এখানে একটা আর 2টো কর্ণ, মোট 4টে। আজকের এই পর্যন্ত রাখলাম। এর পরের ভিডিও আমি দেব। তোমরা এটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আমার সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে তোমরা অবশ্যই এটাকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।